এই অটোরিকশার জন্য অ্যাক্সিডেন্ট হয়। অটোরিকশা মাঝে মাঝে অটোরিকশা অটো হয়ে যায়, ড্রাইভারও কন্ট্রোল করতে পারে না, সামনে যারে পায় তারই মেরে দেয়। যেমন অটোরিকশার জন্য বাইক তো অনেক ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। বাইক আপনি কোনো কিছু করতেছেন, আপনার পিছন থেকে এসে লাগাই দিতেছে অটোরিকশা, সাইডে থেকে এনে লাগাই দিতেছে, সামনে থেকে হয়ে যেতেছে, যাত্রী নিবে। এই অটোরিকশার জন্য অ্যাক্সিডেন্ট অনেক বাড়ছে। যেমন আমাদের বাইক চালাতে লাইসেন্স লাগে, অটোরিকশা চালাতে লাইসেন্স লাগবে। লাইসেন্স থাকলে এখন যেভাবে চালায়, যে হুটহাট থাইমা যায়, হুটহাট সিগন্যাল মানে না, রং সাইড দিয়ে চলে যায়, এমনটা হবে না। এমনটা না হলে অনেক কমবে। অটোরিকশা সিগন্যাল মানে না, অটোরিকশার কোনো নাম্বার প্লেট নাই, এআই ক্যামেরা কিছু করতে পারবে না। এখানে অটোরিকশা কোনো কিছু মানে না। এই জায়গায় অটোরিকশার জন্য অ্যাক্সিডেন্ট হয়। সব গাড়ি দাঁড়ায় আছে, অটোরিকশা ফুট করে চলে গেছে, ওই জন্য বিপদ সাইডের গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে। এই অটোরিকশার জন্যই এআই ক্যামেরা অটোরিকশার জন্য অ্যাক্সিডেন্ট আটকাতে পারতেছে না। এআই ক্যামেরার সুবিধা হচ্ছে রাত্রে 3টার সময়ও যদি সিগন্যাল রেড লাইট, সব গাড়ি দাঁড়া থাকে, আগের মতো চলে যেতেছে না, সব দাঁড়া আছে গ্রিন লাইট জ্বলার আগ পর্যন্ত। জ্বলার পরে সবাই যাইতেছে, সবাই ক্যামেরাটাকে ভয় পাইতেছে না। এই পদক্ষেপটা ভালো, এটা বাইরের দেশের মতো করতে চাইতেছে সরকার। যদি পারে তাহলে বাইরের দেশের মতো যদি বাংলাদেশ হয়, অনেক ভালো হবে।